আসসালামু আলাইকুম, নতুন একটি ব্লগে স্বাগতম। সকালবেলা বের হয়ে গেলাম। আমার এক বন্ধু নওগাঁ থেকে কিছু আম পাঠিয়েছে, সেটা রিসিভ করতে। গতবার কুরিয়ারে পাঠিয়েছিল। কুরিয়ারে পাঠানোর সুবিধা হচ্ছে অপেক্ষা করতে হয় না, যেদিন আসবে সেদিন যে কোনো একটি টাইমে গিয়ে নিয়ে আসা যায়। বাসের ক্ষেত্রে সমস্যা হচ্ছে টাইমিংটা মিলে না। সাপোজ তারা 7টার সময় পৌঁছানোর কথা, দেখা যায় জ্যামের কারণে 8টা 9টা পর্যন্ত পৌঁছে যেতে পারে, কিন্তু আমার যে অপেক্ষা করতে হয়, সেটাই আসলে সমস্যা। তো যাই হোক, আজকে টাইম দিল আমাকে 7টায়। তো আমি 7টার আগে পৌঁছানোর ট্রাই করলাম। 7টা বাজে রোদ রোদ উঠে গেল। একটা সিএনজি ঠিক করলাম, সিএনজি করে চলে গেলাম। কত 20 মিনিট রাস্তাটা খালি এখন। 20 120 যাবেন না? 120 চলে যাবো। 10টা দিয়ে আবদার করছি বাবু, 10টা দিয়ে দিন। বিসমিল্লাহ। কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করলাম যে নওগাঁর বাস কখন আসে। তারা জানেই না কখন আসে বা আসবে কিনা, আদৌ কোথাও থামবে কিনা, তারা কিছুই বলতে পারে না। তো যাই হোক, আমি এই স্টেশন মনে করে এখানে অপেক্ষা করা শুরু করলাম। বাইরে অনেকক্ষণ ধরে অপেক্ষা করলাম, আধা ঘন্টা পর পর সুপারভাইজারকে কল দিতে থাকলাম। জাস্ট টাইম 7টায় পৌঁছাইলাম। পৌঁছানোর পরও অপেক্ষা করতে করতে লাগলো খিদা, তাই কিছু হালকা নাস্তা করার জন্য চলে গেলাম একটা হোটেলে। সিম্পল কিছু খাইলাম, কারণ বাসায় গিয়ে নিলাম মুদিবে প্যাদানি যে আমি বাইরে কেন খাইলাম। সেজন্য না বোঝার মতো জাস্ট একটা পরোটা আর ডিম আমলেট আর একটা পোস্ট খেয়ে নিলাম। খেতে খেতে চিন্তা করলাম যে বাস যদি চলে যায় আবার, তাই তাড়াহুড়া করে 5-10 মিনিটের মধ্যেই খেয়ে নিলাম। 7টায় পৌঁছানোর পর প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করলাম, 8:30 পর্যন্ত অপেক্ষা করলাম। খাওয়া দাওয়া শেষ করে বের হতেই সুপারভাইজার ফোন দিল যে উনি কাউন্টারে। এখন সমস্যা হয়ে গেলো, কাউন্টার এখানে 2টা, 1 নাম্বার 2 নাম্বার। কোন কাউন্টার কথা ইন্ডিকেট করলো আসলে বুঝতে পারলাম না। শেষমেশ 1 নাম্বার কাউন্টারে এসে পৌঁছাইলাম, দেখি বাস চলে গেছে। সুপারভাইজারের সাথে দেখা হলো না, কিন্তু আমের কার্টুনটা রেখে গেল এই কাউন্টারের লোক উনি রিসিভ করে রেখেছে।
ভাইজান আপনার এই কারণটা নামাইছে কোথায়? এখানে গাড়ি কি ঘুরে আসছিলে? হ্যাঁ আপনি আস্তে আস্তে গাড়ি ঘুরে গেছে না অলংকার যাবে না? যাত্রী নামে তারপর আসি এখানে নামাছে ওইটাই তাহলে। সেই জন্য আর কি ওখানে তো আমি সিগন্যাল ছিলাম, ওখানে থামে নাই, এখানে আসছে। আচ্ছা ঠিক আছে। খেয়াল কর নাই আপনি না আসলে গেলে জমা আমার তিন দিল তো, এটা 3 দিল। আপনি না আসলেও কোনোদিন বলবেন বুড়ো মামার কাছে রেখে যান আপনি দিনে 12 বাজে আসলে অসুবিধা হবে না। 2 নম্বর কাউন্টার? এইটাই এখানে 1 নম্বর দাম ও 1 নম্বর, 2 নম্বর। বলবেন এখানে 1 নম্বর কাউন্টার বুড়ো মামার কাছে রেখে যান। ওই ব্লু সাইডের কাছে আনাজ বাজার এই মহিলা কলেজ কত? 100 টাকা। 120 টাকা দিয়ে আসছি। 150 টাকা ভাড়া। 100 টাকা 120 টাকা দিয়ে আসছি তো বললাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। গাড়ি আস্তে আস্তে আল্লাহ কাউন্টার তো উল্টা পথে, এই কারণেই সমস্যা। আচ্ছা আপনার নাম্বার বিকাশ কোনটা? আমি কি করে দিছি? বিকাশ নাম্বার এই দুটো মানুষের। হ্যালো বিকাশ নাম্বার যেটা বলছে এটা বলবো। অবশেষে বাসায় এসে পৌঁছলাম। অনেক কষ্ট করে আমগুলো পাঠিয়েছে অনেক দূর থেকে আমার বন্ধু ফোন করে, তাকে ধন্যবাদ দিলাম। এবং আমগুলো খুবই ভালো এবং সবগুলোই খুবই সুন্দর আম্রপালি আম ছিল। একটা দুটো পাকা ছিল, খেয়ে অসম্ভব মিষ্টি। আসলে মাটির একটা পার্থক্য থাকে, রাঙামাটির খাগড়াছড়ির আম থেকে রাজশাহী বা নওগাঁর আমগুলো প্রচুর মিষ্টি হয় এবং খুবই সুস্বাদু আম। তাকে অশেষ অশেষ ধন্যবাদ মনে করে পাঠানোর জন্য।